বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি, গাজীপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব ফজলুল হক মিলন ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিপ্লবী সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আন্দোলন সংগ্রামের আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান, বিশেষ অতিথি বিএনপির সুযোগ্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কথার প্রারম্ভে ছাত্র দলের প্রতিষ্ঠার এই দিনে আমি শ্রদ্ধা অবনত চিত্তে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি যিনি এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। পরবর্তীতে যিনি নিজের সন্তানের মতো আগলে রেখে এই দলকে তিলে তিলে গড়ে তুলেছেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করেছেন দলকে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। বর্তমানে অভিভাবক হিসাবে ছাত্র দলের দায়িত্ব নির্ভীকভাবে পর্যবেক্ষণ এবং সাংগঠনিক দক্ষতা দিয়ে পরিচালনা করছেন জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বন্ধুগণ, অনেক কথা হয়েছে, অনেক বক্তব্য উপস্থাপন করা হয়েছে। চর্বিত চর্বণ না করে আমি খুব সংক্ষেপে দুটো কথা বলে বিদায় নিতে চাই। যিনি অনেক দূরে দেখেন তাকে বলা হয় দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। যিনি জ্ঞানের উপরে বিচরণ করেন তাকে বলা হয় প্রাজ্ঞ। অনেক কথা শুনি, অনেক দৃশ্য দেখি, কোনোটারই কোনো সুযোগ বাংলাদেশে নতুন করে তৈরি করার প্রয়োজন নেই। কারণ আজকে নতুন করে কোনো কথা বলার প্রয়োজন নেই। বহুদিন আগে, বেশ কয়েক বছর আগে বাংলাদেশে কি হবে, কি করা উচিত, এই জন্য জনাব তারেক রহমান বলেছিলেন বাংলাদেশ যাবে কোন পথে। আমরা বলেছিলাম ফয়সালা হবে রাজপথে। রাজপথে ফয়সালা হয়েছে কিনা বলেন? হয়েছে? আচ্ছা, তাহলে একটা গেল। দুটো হচ্ছে আজকে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী। এই বিগত 15-16 বছরে জাতি গঠনের জন্য শিক্ষাঙ্গন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। সেই বিধান ভূমিতে পরিণত হয়েছে। মানুষ গড়া কারিগর শিক্ষকরা শিক্ষা কাজে ভালোভাবে মনোযোগ দিতে পারেন নাই। দস্যুপনা হয়েছে, ডাকাতিপনা হয়েছে। কাজে যেই ছাত্ররা রক্তের বিনিময়ে, যেই ছাত্র দল রক্তের বিনিময়ে এই স্বাধীনতা, এই মুক্ত পরিবেশ সৃষ্টি করেছেন, তাদের এখন প্রথম দায়িত্ব হলো 15 বছর শিক্ষাঙ্গনে যেই ঘটনা ঘটে নাই, শিক্ষার গুণগত মান নিয়ে নিজেদেরকে গড়ে তোলার সুযোগ আপনারা পান নাই। ভবিষ্যৎ জাতিকে নেতৃত্ব দেওয়ার যে শূন্যতা সৃষ্টি হয়েছে, ছাত্র দলকে শিক্ষাঙ্গনের দিকে প্রথম মনোযোগ দিতে হবে। নিজেদেরকে বিদ্যা অর্জনে, জ্ঞান অর্জনে মনোনিবেশ করতে হবে এবং নিজেদেরকে ভবিষ্যৎ নাগরিক হিসাবে এবং নেতৃত্বের যোগ্যতার মাধ্যমে দেশ পরিচালনার নিজেদেরকে এক একজনকে কারিগর করে তোলার জন্য সেই দিকে মনোযোগ দিতে হবে। ছাত্র দল বেলকিবাজের কোনো ব্যাপার না। একদিনে 2 ঘন্টায়, 3 ঘন্টায়, 1 মাসে আন্দোলন কোনোদিন শেষ হয় না। ধারাবাহিকতা চলেছে। জিয়াউর রহমানের যেই দল গঠন করেছেন, সেই দলের কর্মকাণ্ড বিপরীত মেরুতে থেকে প্রকাশিত হয়েছে 90-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে। পরবর্তীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে ছাত্রদেরকে লালন পালন করেছেন, বর্তমানে দেশ নেত্রী তারেক রহমান যে ছাত্রদেরকে লালন পালন করেছেন, বিগত 15-16টি বছর জীবনের ত্যাগের বিনিময়ে আপনারা সেই ছাত্র দলের পতাকা উড্ডীন দেখে সেই কর্মের মাধ্যমে এই ফেসিবাদকে বিজয় করে ছাত্র দলের বিজয়ের পতাকাকে উড্ডীন করেছেন। অতএব চক্রান্তের মধ্যে পা দেওয়ারও প্রয়োজন নাই, সমালোচনায় বেশি কথা বলারও প্রয়োজন নাই। গণশত্রু এক দাবি, সেই দাবি ফেসিবাদকে বিদায় করা। যারা ত্যাগ স্বীকার করেছেন, যে কোনো দল, যে কোনো মতের মানুষ, কম করেন বেশি করেন, প্রত্যেকেই ত্যাগ স্বীকার করেছেন ফেসিবাদকে বিদায় করার জন্য। আমাদের কমন শত্রু এই খুনি হাসিনা এবং ফেসিবাদ, তারা পালিয়ে গেছে। জুয়েল বলেছে একাধারে পালিয়েছে। শুধু তাই নেই, পালানোর ইতিহাস আজকে নতুন কিছু না। 71-এর স্বাধীনতার ঘোষণার সময় শেখ মুজিব পালিয়েছিল। জিয়া রহমানকে খুন করার পরে
আখাউড়া বর্ডার দিয়ে বুরকা পরে শেখ হাসিনা পালিয়েছিল, এইবার আবার হেলিকপ্টার দিয়ে পালিয়েছে। অতএব এই পালানোর ইতিহাস তাদের নতুন কিছু না। ওরা পালিয়েছে, আমরা আছি। আমাদের থেকে যথাযথ দায়িত্ব পালন করে আমাদেরকে দেশকে গড়ে তুলতে হবে। যে ঐক্যের আহ্বান জনাব তারেক রহমান দিয়েছেন, এর চেয়ে বড় ঐক্যের আহ্বান হতে পারে না। যেই কথা নতুন করে উনি বলেছেন, পূর্বে কেউ বলে নাই। উনি বলেছেন নির্বাচিত প্রতিনিধিরাই শুধু দেশ শাসন করবে না, যারা আন্দোলন সংগ্রামে আছেন নির্বাচিত প্রতিনিধিদের সাথে তারা বিজয়ী না হতে পারলো, তাদের কাছ থেকে আমরা জাতীয় সরকার গঠন করব। এর চেয়ে উদার এবং দূরদৃষ্টি সম্পন্ন মানসিকতা নিয়ে রাজনীতি করা আর কোনো ক্ষেত্র থাকে না। অতএব আসুন, ছাত্র দলের ইতিহাস, ঐতিহ্য, গৌরব, সেই গৌরবকে ধারণ করে আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে, জনাব তারেক রহমানের নির্দেশে, বিএনপির সিদ্ধান্ত ক্রমে যে কোনো প্রতিকূল অবস্থাকে প্রতিহত করে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা যদি কঠিন হয়, সেই রক্ষার দায়িত্ব এখন আপনাদের আমাদের নিতে হবে। তবে এই মানুষের মধ্যে কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আমি আশা করি ছাত্রদল অতীতের সে ওর গৌরব যে ইতিহাস ধারণ করে আগামী দিনও সেই কাজে জয়ী হবে, সার্থক হবে। আপনাদের নববর্ষের শুভেচ্ছা এবং ছাত্রদলের প্রতিষ্ঠা দিয়ে সকলের মঙ্গলময় জীবন কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ অমর হোক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।